হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারের এই জানার বিষয় যেটা দেখতে পাচ্ছি আমরা যে মুক্তিবেগ সম্পর্কিত বিভিন্ন মান কথা বলছে এবং কোন মানের জন্য হচ্ছে তোমার এই উপগ্রহগুলো কিভাবে পৃথিবী ছেড়ে যাবে সেটা আলোচনা করা হয়েছে। তো আমরা কি জানি কি যে তোমার পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু যেগুলো জানার বিষয় আছে সেগুলো না জানে কিন্তু আমরা পরীক্ষায় বসতে পারবো না। তো দেখো এখানে অনেকগুলো মান দেওয়া আছে। প্রথমে দেখো বলছে যে VE/2। আচ্ছা, তো এখানে দেখো যে কিছু কিছু মান দেওয়া আছে, যেমন 7.8 কিলোমিটার পার সেকেন্ড, তারপর 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এক এক বেগের জন্য উপগ্রহগুলো এক একভাবে পৃথিবীকে ছেড়ে যাচ্ছে, কখনো পরাবৃত্ত, কখনো অধিবৃত্ত, কখনো উপবৃত্ত। তো এটা আমরা কিভাবে মাথায় রাখবো সেটার জন্য আজকে এই ভিডিওটা দেখলে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসলে শুরু করি। প্রথমে আমরা একটা এটা রেফারেন্স মান ধরবো, যে মানটা ধরার মাধ্যমে আমরা জিনিসটা বের করবো। তো রেফারেন্স মানটা কত? আমরা জানি যে মুক্তিবেগ যেটা ভিই দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে তোমার 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো আমরা যেটা হচ্ছে তোমার রেফারেন্স মানটা ধরবো সেটা কত হবে? VE/√2 হবে। VE/√2 হলে সেটার মান কত হবে? সেটার মান হবে হচ্ছে তোমার 7.88 কিলোমিটার পার সেকেন্ড। তো এই যে 7.88 কিলোমিটার পার সেকেন্ড আছে, এটাকে আমরা রেফারেন্স ধরে পরবর্তী সকল কক্ষপথগুলো হচ্ছে আমরা বের করব। তো প্রথমে দেখো এই যে তোমার 7.88 কিলোমিটার পার সেকেন্ড আছে। তো এখানে আমরা মনে রাখবো যে মেডিকেলের ক্ষেত্রে দেখবা যে তোমার এই যারা সেম মেডিকেলের যারা আছে পরে, তারা কিন্তু স্বামী স্ত্রীর অধিকাংশই মেডিকেল স্টুডেন্টকে বিয়ে করে। তাহলে ধরো একটা স্বামী এবং একজন স্ত্রী, তারা পড়াশোনা করতেছে তোমার ধরো যে পোস্ট গ্রাজুয়েশনে। তো তখন ধরো যে স্ত্রীটা হচ্ছে তোমার স্বামীকে একটা প্রশ্ন করছে যে এই প্রশ্নের অ্যান্সার কি হবে। এখন স্বামীটা একটু স্বভাবতই রেগে থাকবে, ছেলের একটু রাগী হয়। তো যখন স্বামী কি বলবে, স্বামী বলবে উ বউ অধিক পর। তো আমরা এটাই মনে রাখবো এই সূত্রটাতে, যে উ বউ অধিক পর। এখানে এখন দেখো আমরা কিভাবে মাথায় রাখবো। দেখো প্রথমে আছে উ, তাহলে মাথায় রাখা লাগবে যে তোমার যে মুক্তিবেগটা আছে সেটা যদি তোমার ওই 7.88 কিলোমিটার পার সেকেন্ডের কম হয়, তাহলে মুক্তিবেগটা যদি হচ্ছে তোমার 7.88 কিলোমিটার পার সেকেন্ডের কম হয়, তাহলে সেই কক্ষপথটা কেমন হবে? সেই উপগ্রহটা তোমার উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে, উপবৃত্তাকার। আচ্ছা, এই যে দেখো প্রথমে তাহলে আমরা প্রথম উদারা আমরা কিন্তু পেয়ে গেলাম, যে প্রথম উদারা কিন্তু আমরা পাইছি উপবৃত্তাকার। আচ্ছা, এরপরে আসো, যদি তোমার 7.88 কিলোমিটার পার সেকেন্ডই হয়, ভি সমান সমান যদি তোমার 7.88 কিলোমিটার পার সেকেন্ডই হয়, তাহলে তার কক্ষপথটা কেমন হবে? তার কক্ষপথটা হবে তোমার এই ব থেকে আমরা পাচ্ছি বৃত্তাকার। তাহলে সেই কক্ষপথটা হবে তোমার বৃত্তাকার। এরপরে আসো, যদি তোমার 7.88 কিলোমিটার পার সেকেন্ড থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে থাকে, তারপরে আমরা কি পাচ্ছি যে ভিটা কত হবে? 78.88 এর থেকে বড় হবে এবং 11.2 কিলোমিটার পার সেকেন্ডের হচ্ছে তোমার ছোট হবে। তাহলে তার কক্ষপথটা কি পাচ্ছি আমরা? তৃতীয় উ থেকে পাচ্ছি কি উপবৃত্তাকার কিন্তু আবার পাচ্ছি। আচ্ছা, উপবৃত্তাকার আবার আমরা পাচ্ছি। এরপরে আসো, যদি তোমার এমন মান হয় যে মানটা একদম 11.2 কিলোমিটার পার সেকেন্ডই হয়ে গেছে, তখন তাহলে সেটা কোন পথে পৃথিবীকে ছেড়ে যাবে? কারণ কি জানি, এগুলা কিন্তু কক্ষপথে প্রথম তিনটা ঘুরবে, বাট 11.2 কিলোমিটার পার সেকেন্ড এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি হলে কি হবে? মুক্তিবেগের ফলে সে পৃথিবীকে ছেড়ে যাবে। কোন পথে ছেড়ে যাবে? দেখো অধিক আছে, অধিক আমরা কি মনে রাখবো? অধিবৃত্তাকার পথে ছেড়ে যাবে। তার মানে যদি ভি সমান সমান 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়, তাহলে সেটা অধিবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে যাবে। এরপর আমরা শেষে আসি, যদি তোমার 11.2 কিলোমিটার পার সেকেন্ডেরও বেশি হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে তোমার লাস্টে পর থেকে আমরা মনে রাখবো পরাবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে যাবে। তার মানে ভি যদি তোমার 11.2 থেকে বড় হয়, তাহলে সেটা পরাবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে যাবে। আচ্ছা, তো আমরা আশা করি সব বুঝতে পারছি। আমরা এখন বই দেখবো যে আমাদের সব হিসাব ঠিক আছে কিনা। দেখো, যদি হচ্ছে তোমার এই ভি উৎক্ষেপণ বেগ যদি 7.8 কিলোমিটার পার সেকেন্ডের কম হয়, তাহলে সেটা হচ্ছে তোমার পৃথিবীকে ফিরে আসবে, কিন্তু তার আগে প্রদক্ষিণ কি কোন পথে করবে? উপবৃত্তাকার পথে করবে। তারপরে দেখো, যদি 7.88 কিলোমিটার পার সেকেন্ড হয়, তাহলে সেটা কিন্তু পৃথিবীকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে, বৃত্তাকার। এরপরে দেখো, যদি 7.88 থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে হয়, তাহলে সেটা কিন্তু উপবৃত্তাকার পথে হচ্ছে তোমার পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এই যে দেখো বলছে কি উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়, তাহলে সেটা হচ্ছে তোমার অধিবৃত্ত পথে কিন্তু পৃথিবীকে ছেড়ে যাবে, যে দেখো লেখা আছে অধিবৃত্ত পথে। এবং লাস্টে দেখো, যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ডেরও বেশি হয়, তাহলে সেটা কোন পথে পৃথিবীকে ছেড়ে যাবে? পরাবৃত্তাকার পথে কিন্তু পৃথিবীকে ছেড়ে যাবে। তো আশা করি তোমার সবাই ভিডিওটা ভালো লাগছে এবং কনফিউশন ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।